হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার। যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে শীত চলে আসছে। শীতের দিনে গরম গরম পিঠা আর মাংসের তরকারি আর কি লাগে বলেন দেখি। আমার তো খুবই পছন্দ, তার সাথে ফ্যামিলি মেম্বাররা সবাই খুব পছন্দ করে। আজকে সকালের নাস্তায় বানিয়ে নিলাম গরম গরম চিতই পিঠার সাথে চিকেন কারি। খুবই মজা হয়েছিল। আর চিতই পিঠার রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বাচ্চাদের খুবই পছন্দ। ছুটির দিনে আজকে ভাবলাম সকালে এই চিতই পিঠাটা বানিয়ে দিই। আর সাথে আপনারা চিকেন কারি, বিফ কারি, ভর্তা দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন। যেহেতু আমার হাতে বাচ্চাদের পছন্দ চিকেন কারি, তো আলু দিয়ে চিকেন কারি ঝোল করে রান্না করলাম। আর এই পিঠাটা যখনই বানাবেন তখন অবশ্যই চিকেন কারি বা বিফ কেটে একটু ঝোল দেবেন, এতে করে খেতে খুব বেশি মজা হয়। চিকেনটা আমি রান্না করে ফেলেছিলাম, এখন এটাকে একটু গরম করব। দেখতেই পাচ্ছেন একদম পাতিল ভরে ঝোল দিয়ে রান্না করেছি। আর চিতই পিঠাটা বানানোর জন্য শাঁসটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পানি দিয়ে দেখব যে কতটুকু গরম হয়েছে। যখন এরকম গরম হবে তখন বুঝতে পারবেন একদম পারফেক্ট আপনার চিতই পিঠা বানানোর জন্য। এই শাঁসগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে লন্ডনে যে কোনো সুপার মার্কেটে দেখতে পারেন, গ্রিনিচ লিটল ফুড লেনেও পাওয়া যেতে পারে, অথবা বাংলাদেশ থেকে সংরক্ষণ করে নিয়ে আসতে পারেন। এখন দিয়ে দিব গরম গরম চিতই পিঠা ডোটা। এখন কড়াই ভিতরে দিয়ে হাই ফ্লেমে এটাকে 7 to 8 মিনিট এটাকে দিয়ে দিতে হবে। লিড দিয়ে দিলাম, এটাকে ওয়েট করব 7 to 8 মিনিট পর পিঠাগুলো ফুলে উঠবে। আর নাইফ দিয়ে গুঁতা দিলে বুঝতে পারবেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে। এই পিঠাটা অনেক সফট হয়, ক্রাঞ্চি হয়, খেতে অসম্ভব মজা। সকালে, দুপুরে, রাতের ডিনারও কিন্তু আপনারা এই পিঠাটা রাখতে পারেন। এটা ফুল রেসিপি অলরেডি আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে লিঙ্কটা দিয়ে দিব। পিঠাগুলো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ব্যাক সাইডটা কিন্তু পুড়বে না, এরকমই থাকবে। এখন আমি সার্ভ করব চিকেন কারি দিয়ে। খুবই ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস আজকের নাস্তাটা ছিল। ছুটির দিনে বাচ্চাদের মন ভরে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর ব্লগগুলো কীরকম লাগে, রেসিপিগুলো কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাই কীরকম হয়েছে। উপর দিয়ে খুবই সফট থাকবে, ভিতরটা এরকম জালি জালি থাকবে, আর খুবই ক্রাঞ্চি থাকবে। গরম গরম সার্ভ করবেন, ঠান্ডা হলে পিঠা ভালো লাগে না। আপনার চাইলে শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, তারপরে আপনার এখানে মাস্টার্ড ভর্তা যেটা দিয়ে সার্ভ করতে পারেন, অথবা গরুর মাংস চিকেন কারি দিয়েও সার্ভ করতে পারেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।